সুর কি জাদু জানে, মোদির আবেগ যেন কেবলই টানে। তোমার বাঁশির সুর কি জাদু জানে, মোদির আবেগ যেন কেবলই টানে। থাকিতে পারি না ঘরে, মন চলে অভিসারে। লাজ মান সব ভুলে ছুটি তব পানে। তোমার বাঁশির সুর কি জাদু জানে, মোদির আবেগ যেন কেবলই টানে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ঝুলন পূর্ণিমা, আর আজকের দিনটা খুবই স্পেশাল সবার জন্য। যাদের বাড়িতে বিশেষ করে গোপাল আছে তাদের জন্য আজকের দিনটা তো খুবই স্পেশাল। বঙ্গরিসাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত, একটা সুন্দর সকালের অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। আর আজকে সকাল থেকেই অনেক কাজ ব্যস্ততা ছিল, তার মধ্যেও একটা সারপ্রাইজ ছিল যে একদিনের জন্য আমার হাজবেন্ড চলে এসেছিল। যেহেতু বাড়িতে পুজো, বাড়িতে অনেক কাজ রয়েছে, পুজোর কাজ তোমরা তো বোঝোই যে কত কি আয়োজন করতে হয়, তো সেই জন্য আমার হাজবেন্ড চলে এলো। তো সেই জন্য মনটাও বেশ ভালো হয়ে গেছিল যে আজকে আমার হাজবেন্ডও সাথে আছে। তো সকাল থেকেই কাজে কর্মের ব্যস্ততা তো ছিলই, বিছানা তোলা, বাসি বাসন মেজে পরিষ্কার করা, প্লাস আমি গ্যাসের জায়গাটাও মুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কেননা আজকে সমস্ত ভোগ টোগ এই গ্যাসেই রান্না হবে। সেই জন্য ভালো করে জায়গাটা আরেকবার, যদিও রাতে পরিষ্কার ছিল তাও আরেকবার মুছিয়ে জায়গা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর আজকে এই ঝুলন পূর্ণিমাতে আমি সকালবেলায় গেছিলাম বাজারে। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। গেছিলাম ফল নিতে, মিষ্টি নিতে, আর কিছু দশকর্মার বাজার ছিল সেইগুলো করতে। কিন্তু হঠাৎ করেই একটা ভ্যান থেকে, কোথা থেকে একটা ভ্যানে করে লোক, মানে বাজার নিয়ে এসেছিল ছেলেটা, এসে আমাকে তাল গচানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আমি বলছি, দেখো আমি জন্মাষ্টমীর আগে তাল নেব না, কেননা আজকে কোনো তাল করার প্ল্যান নেই। মানে জন্মাষ্টমীতে তো তালের দাম আগুন থাকে, কেননা তাল ছাড়া জন্মাষ্টমী হয় না। কৃষ্ণের পুজো মানেই তাল। হ্যাঁ, কিন্তু আমি এই ঝুলনের জন্য তাল নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, কেননা অত খাটাখাটনি কে করবে। তো লোকটা রীতিমতন 20 টাকাতেই গছিয়ে মানে দিয়ে দিল। আমি দেখো বেশ কিছু সবজি বাজারও করেছিলাম, তো সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। সবজি বাজারগুলো একে একে সুন্দর করে মিটকেসটা মুছে নিলাম, নিয়ে এগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো। তো আমি তালটা নিয়ে এলাম, নিয়ে এসে আমি হাজবেন্ডকে বললাম যে এরম তাল দিয়ে দিল লোকটা। তো সবাই আমাকে একটু বকাবকি করলো যে কি করতে নিয়ে এলি, কেননা আজকে তো এরকম তালের প্ল্যান নেই। কেননা তাল আনা মানে তালটাকে ছাঁচা, তার সাথে নারকোল কুড়াতে হবে, তারপর ওসব জিনিসপত্র দিয়ে মেখে টেকে বানানো, অনেকটা সময়ের ব্যাপার। আর এইটুকুনি সময়ের মধ্যে আমি কতটাই বা কি করব। কিন্তু বলে না, গোপালের যদি ইচ্ছা থাকে তো সবই হয়ে যায়। আর ঠিক তাই হলো। মানে ও যে নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করে আমার হাতে তালটা আমার চলে এলো, কেননা আমি তো কোনো প্ল্যানে ছিলাম না। আর বিশ্বাস করবে না, এত সুন্দর তালটা ছিল, মানে আমার বর তালটা ছাড়াচ্ছে আর বলছে কি এইরম তাল জীবনে আমি পাইনি। মানে এত সফট, এত মোলায়েম, মানে জাস্ট ধরছে আর বেরিয়ে আসছে, তালগুলো ধরছে আর বেরিয়ে আসছে। আর সেই রকম মিষ্টি, মানে আমি এক্সট্রা করে কোনো চিনি ইউজ করতে লাগিনি, সামান্য একটু গুড় দিয়েই হয়ে গেছে। মানে তালটা নিজস্বই এতটা মিষ্টি। মানে গোপাল নিজে থেকেই চয়েস করে কিভাবে আমাদের মাধ্যমে, দেখো এই তাল ছাঁচছেও আমার হাজবেন্ড, তালটা এত ভালো, আমাকে সমানে বর বলে আছে যে সত্যি এরম তাল কোনো দিন পাইনি। মানে ভগবানের ইচ্ছা থাকলে কি না হয়। আমার গোপু সোনার ইচ্ছা হয়েছিল যে আজকে আমি মায়ের হাতে তালের বড়া খাবই, তো সেই মতনই হলো। আর এত দারুণভাবে এই লীলাটা হলো, মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে সত্যি ভগবান যে আছে এটাই প্রমাণ। আর আমার গোপালের এত ইচ্ছা, সেইটা আর পূরণ হবে না এটা তো হয় না। আর কিভাবে কিভাবে প্ল্যান করে হট করে হয়ে গেল জিনিসগুলো, বোঝাই গেল না।
তো তালটা ছেঁচেও রেখে দেবে, আমি বানাবো বিকেলবেলায়। আর নারকোলও কোড়াবে। তো এই দুটো কাজ ও একটু আমায় হেল্প করে দিল, কেননা মা তো এখন কোনো কাজই এইসব করতে পারে না। আগে মা তাল ছেঁচে দিত, এখন তো মা অপারেশন হওয়ার পর থেকে মায়ের সেই হাতে জোরও নেই আর পারেও না, এখন শরীর তো খুবই উইক। তো যাই হোক, দিনটা কিন্তু শুরু হলো বেশ আনন্দের মধ্যে দিয়ে, কাজে কর্মের মধ্যে দিয়ে। এত ভালোভাবে দিনটা কাটতে শুরু করলো। সকালবেলায় আমি চান টান করে পুজোর আয়োজনে লেগে পড়লাম। আর সকাল সকাল আমার গোপু সোনাকেও চান করিয়ে দিলাম। দিয়ে আজ সকালবেলায় ব্রেকফাস্টে ওকে কলা আর লাড্ডু দিয়েছিলাম। তো যাই হোক, আপাতত আমার গোপু সোনাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। লাল লাল জামা পরবে, ওই জন্য ওকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ঝুলনের যেহেতু রেডি করে নিয়েছিলাম আগের দিনই, তো ঝুলনের জায়গাতেও আমি কিন্তু ইয়ে করব, রাধাকৃষ্ণ বসাবো। একটাই আমার অভাব রইল, যেটা হচ্ছে যে আমি খুব ইচ্ছা ছিল একটা দোলনার ব্যবস্থা করার, যেখানে আমার গোপু সোনাকে একটু দোল খাওয়াবো। মানে নতুন শাড়ি পরে আমার বর বলছিল যে নতুন শাড়ি দিয়ে যদি একটা ঝুলা বানানো যায়, কিন্তু সেই মানে পজিশন আমার ঘরে নেই, যেখানে আমি আমার গোপু সোনা তো অনেকটা ভারী, ঠিকঠাকভাবে শাড়ি দিয়ে একটা জিনিস রাখা তারপর পড়ে গেলে মুশকিল। তো সেই মতন আমি কোনো চান্স নিইনি। আজ এবারের মতন আমি গোপু সোনাকে বুঝিয়ে দিয়েছি যে বাবা তুমি নিচেই বসো, এখন আমি তোমার জন্য ঠিক দোলনার একটা ব্যবস্থা করব, আগামী বছরে চেষ্টা করব। তো যাই হোক, এখন আপাতত দেখো আমার ঝুলনের জায়গাটা সুন্দর করে রেডি করে আমার রাধাকৃষ্ণকে বসিয়ে সেখানে মালা দিয়ে সুন্দর করে আমি পুজোটা সেরে নিচ্ছি। সকাল সকাল বিনস, গাজর আর ক্যাপসিকাম কুচিয়ে নিলাম, কেননা গোবিন্দভোগ চালও ভিজিয়ে রাখলাম, করব হচ্ছে ফ্রাইড রাইস। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেব, আর এইগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি, কাজু কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপর হাঁড়িতে ভাতটা হয়ে গেলে ওর মধ্যে মাখিয়ে নেব। ফ্রাইড রাইস আমার রেডি হয়ে যাবে। আর করে নেবো হচ্ছে আলুর দম। আলুর দম করার জন্য এখানে আমি চারমগজ, তিল, আদা, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। রান্না বান্না তো হয়ে গেল, দুপুরের ভোগ বানিয়ে নিলাম, ফ্রাইড রাইস আর আলুর দম।
আর এদিকে আমি গ্যাসের জায়গা টায়গাগুলো মুছে সব পরিষ্কার করে নিচ্ছি, কেননা বিকেল বেলায় আবার আমাদের রান্না বান্নার ব্যাপার আছে। তো আপাতত আমি জায়গাটা পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভোগ আমি দিয়ে দিলাম দুই জায়গাতেই। বন্ধুরা, আজকে সারা দিন সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে তোমাদের সামনে আর আসা হয়নি। তো আজকে ঝুলনের প্রথম দিন, আর আমার গোপু সোনা ঝুলনে, আমার রাধাকৃষ্ণ রয়েছে, প্রত্যেকের পুজো খুব সুন্দর করে আজকে সকালবেলা করেছি। আর বৃহস্পতিবারের পুজোর কিছুটা অংশ বাকি রয়েছে, যেটা আমি করব, তোমাদেরকে দেখাবো। এখন যেটা করা হচ্ছে, তাল ছেঁচে আমার বর রেখেছিল, তোমরা দেখলে। তো ওই তালের বড়া করব, যেটা গোপু সোনাকে দিতেই হয়। জন্মাষ্টমী তো আর কিছুদিন পরেই চলে আসছে। তো ঝুলনের প্রথম দিন গোপু সোনাকে একটু তালের বড়া দেব, আর সাথে করব লুচি। তো চলো আজকের এই মানে কাজগুলো সেরে নিই, কেননা বিকেল 5টা বেজে গেছে অলরেডি। আমার বর আবার আজকে বেরিয়েও যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য মানে একদিনের জন্য এসছে, কিন্তু আমি ভীষণ খুশি যে আজকে একটা দিনের জন্য কিছুক্ষণ সময়ও আমার সাথেও কাটিয়ে গেল। আমার গোপু সোনা কে প্রথম ঝুলনের প্রথম দিন আমার বাড়িতেও প্রথমবার হচ্ছে। ছোটোবেলায় তো অনেকবার হয়েছে, কিন্তু এইরকম তো গোপু সোনা আসেনি আমার বাড়িতে তখন। তো যাই হোক, আজকের এই ব্লগটা দেখতে থাকো তোমরা। ভালো লাগলে আমার এই ঝুলন সাজানো, ঝুলনের পুজো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আমরা করতে থাকি কাজগুলো। তালটা দেখো ছেঁচে রাখা রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা ও করে দিয়েছিল সকালবেলাতেই। তো নারকেল কোড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সুজি। তো সুজিটার পরিমাণটা একটু মানে খুব বেশি দেওয়া যাবে না, ছোট কাপের মতন 1.5 কাপ মতন দিলাম। আর দিয়ে দিলাম আটাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মাখবো, মানে ভালো করে একটু নেড়ে নেড়ে এটার সাথে পুরো মিশিয়ে দিতে হবে তালের রসের সাথে, মানে যাতে একদম সুন্দর করে মিশে যায়। আর এখানে আমি 4টে কলাও দিয়েছি। 4টে কলাকে হাতে স্ম্যাশ করে একদম দেব। আর এদিকে প্রথমে দিয়ে দিলাম মৌরি। আর এই দেখো 4টে কলাকে হাতে স্ম্যাশ করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। আর এদিকে আমি একটু তেলটা গরম করে নিলাম, সাদা তেল গরম করে বেশ টপাটপ করে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তালের বড়া। এদিকে আমি তালের বড়া ভাজছি যখন, তখন পুরো মানে একাই আমি ভাজছিলাম। ওদিকে আমার বর আর আমার মা দুজনেই ঘুমাচ্ছিল। তো আমি একটু বিকেলই উঠে গেলাম, উঠে ভাবলাম যে তাড়াতাড়ি শুরু করে দিই। আর এদিকে আমি ভাজছি, আর আমার শুধু মনে হচ্ছে আমার কানের কাছে বলেই যাচ্ছে সমানে যে মা তাড়াতাড়ি দাও, মা তাড়াতাড়ি দাও। এবার আমি জানি না এটা এবার আমার মনের ভুল নাকি আমি ঠিক শুনেছি। আমি তাড়াতাড়ি করে আগেই ভেজে প্রথমেই আমি আমার গোপু সোনাকে দিয়ে দিলাম বেশ কয়েকটা তাল, কেননা ও তালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর তোমাদের তো বললামই, তালের বড়া ছাড়া কৃষ্ণের পুজো বা জন্মাষ্টমী এটা তো ভাবাই যায় না। জন্মাষ্টমী মানে তালের কিছু না কিছু রাখতেই হবে, বিশেষ করে তালের বড়া। তালের বড়া মানেই হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই তালের বড়া। এটা তো মানে সব জায়গায় এটা খুবই প্রসিদ্ধ একটা জিনিস, যেটা ছাড়া পুজোই মানে হয় না। তো সেই জন্য গোপাল যেহেতু সকাল সকালই নিজের মতন চয়েস করে নিয়েছে, তাই আমি তাড়াতাড়ি ভেজে দেখো আমি 2 জায়গাতেই দিয়ে দিলাম। আমার ঝুলনের এখানে রাধাকৃষ্ণ ছিল, ওদেরকেও দিলাম। আর এদিকে আমি আমার গোপু সোনাকেও তালের বড়া দিয়ে পুজো করে নিলাম সন্ধেবেলায়।
এখন রেডি হচ্ছে লুচি, তার জন্য লেচি করা হয়ে গেল। আর এদিকে দেখো গরম গরম লুচি ভেজে নিচ্ছি। ইচ্ছা ছিল লুচি আর আলুর দম দেবার গপুকে, কিন্তু আলুর দমটা মানে যেহেতু দুপুরে সকাল থেকে করা ছিল, যদিও ওদের জন্য আমি আলাদা করে রেখেছিলাম, আর ওই আলুর দম আর দিইনি, তাই লুচিটা গরম গরম ভেজেছি, সাথে কলা দিয়ে দিয়েছি, কলা লুচি ভোগ দিয়ে দিয়েছি। রাতের বেলায় ওদেরকে লুচি আর কলা খেতে দিলাম। সন্ধেবেলায় যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো ওপরে লক্ষ্মী পুজো তো করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যেহেতু জন্মাষ্টমীতেই খুব ব্যস্ত ছিলাম। এই দেখো ঘটও পেতেছি, আর সন্ধেবেলাও আমি একটু প্রসাদ দিয়ে দিলাম। আর এদিকে আমি ধরিয়ে নিলাম একটু ধুনো। ধুনো ছাড়া তো পুজোটাই যেন অসম্পূর্ণ লাগে, তো ভালো করে ধুনোটা ধরিয়ে সারা ঘরে আমি দেখিয়ে দেবো একটু। আজকের এই ঝুলনটা খুব ভালোভাবেই কাটলো, ঝুলনের দিনটা। আমার এই ঝুলন যাত্রা খুবই সুন্দর করে আমার মন থেকে যতটুকুনি পেরেছি আমি করলাম। আর আমার বরের সাপোর্ট না থাকলে সত্যি আমি পারতাম না, আর আমার মাও অনেকটা হেল্প করেছে অসুস্থ শরীর নিয়ে। আর আজকের দিনে যতজনকে পেরেছি আমি প্রসাদ বিতরণ করেছি, আমার দাদা এসেছিল, দাদাকেও দিয়েছি। খুব ভালোভাবে কাটলো আজকের এই দিনটা, সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে। আর চলো আজকের জন্য আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন আবার সমস্ত কিছু নিয়ে। চলো তাহলে আজকের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।